হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি এনিমে এক্সপ্লেইন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নিনজা কামুয়ের 13 নাম্বার এবং এই সেশনের লাস্ট এপিসোড এক্সপ্লেইন করতে যাচ্ছি। আর আপনারা যারা এই সিরিজটি প্রথম এপিসোড থেকে দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে এই এনিমেটি কতটা অসাম একটি এনিমে সিরিজ। তো যারা এই সিরিজের আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিংক দিয়ে দেওয়া হবে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। আর এরপর আমরা কোন এনিমেটা এক্সপ্লেইন করব তা অবশ্যই আমাদের কমেন্টে বলে যাবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা মাইককে দেখতে পাই, সে তার বসের সাথে কথা বলছিল। সে বলছিল নিনজারা দেশের কিছু গুরুত্বপূর্ণ জায়গা দখলে নিয়ে নিয়েছে। তো মাইকের বস মাইককে নিনজাদের নিয়ে চিন্তা না করে অজার প্রেসিডেন্টের উপর নজর রাখতে বলে। তো তারপর মাইক জেসানের সাথে যোগাযোগ করে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কি অজার প্রেসিডেন্টের সম্পর্কে কোনো প্রকার ইনফরমেশন পেয়েছ? তখন জেসান বলে, হ্যাঁ পাওয়া গেছে। অজার প্রেসিডেন্ট তাদের একটি হোটেলে আছে, আর সেই হোটেলের একটি সুড়ঙ্গ পথ আছে, যে পথটি একটি ভৌতিক স্টেশনে গিয়ে ওপেন হয়। মানে সেই স্টেশনে এখন আর কেউ আগের মতো যাওয়া আসা করে না। তো তারপর মাইক জেসানকে আরেকটি কাজ করতে বলে, আর সেই কাজের কথাটি আমাদেরকে শোনানো হয় না। তো তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই এমাজি এবং তার সাথীরা হোয়াইট হাউসে কবজা করে নিয়েছে। তো তখন প্রেসিডেন্টের সেক্রেটারি এমাজিকে বলছিল, আচ্ছা তাহলে আমরা বুঝতে পেরেছি, তোমরা পাওয়ার প্ল্যান্টের নাম করে সেখানে অন্য কিছু বানাচ্ছিলে, যার থ্রু তুমি আমাদের উপর যে কোনো সময় হামলা করতে পারো। তাহলে এখন বলো তোমাদের নিয়ত কি? তোমরা কি আমাদের দেশে কবজা করে নিতে চাও? আমাদের দেশ কবজা করার কোনো চিন্তা ভাবনা নেই, আমরা শুধু চাই পৃথিবীতে শান্তি আসুক, আর সকল নিনজাদের এটা একটা দায়িত্ব। তো তারপর আমাদের হিগানের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই হিগানের উপর অনেকগুলো নিনজা একসাথে হামলা করেছিল, সেখানে এমাজিও ছিল। তো তারপর আমাদের মাইককে দেখানো হয় আর আমরা দেখতে পাই অজার প্রেসিডেন্ট কোথায় আছে সেটা মাইক জানতে পেরে গেছে এবং সে তার পিছু করছিল। আর আমরা দেখতে পাই অজার প্রেসিডেন্ট একটি বিফ ফার্মে এসে পড়েছিল। বিফ ফার্ম মানে যেখান থেকে আর কি গরু মাংসের জন্য বিভিন্ন দেশে বিক্রি করা হয়। আর তখন আমরা সেখানে একটি প্লেন দেখতে পাই যেটা দিয়ে গরু অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। তখন অজার প্রেসিডেন্ট সেখানে চলে আসে আর বলতে থাকে, আমি এই গরুগুলোর সাথে এই প্লেনে উঠে যাব এবং এখান থেকে চলে যাব, আর এতে করে FBI আমাকে খুঁজেও পাবে না। ঠিক তখনই আমরা সেখানে মাইককে দেখতে পাই যে গাড়ি নিয়ে আসছিল। সেই গাড়িটি প্লেনের চাকার নিচে রেখে দেয়, যার কারণে প্লেন সামনের দিকে এগোতে পারে না রানওয়ের জন্য। তো তখন অজার প্রেসিডেন্ট বুঝে যায় যে মাইক তার লোকেশন জেনে গিয়েছে, তাই সে প্লেন থেকে নেমে দৌড়াতে শুরু করে। মাইকও তার পিছন পিছন দৌড়াতে থাকে তাকে ধরার জন্য। তবে মাইক এক পর্যায়ে তাকে ধরে ফেলে, কিন্তু অজার প্রেসিডেন্ট তার হাতে কামড় দেয় এবং তার হাত থেকে আবার পালাতে শুরু করে। তখন মাইক তার গান বের করে নেয় এবং তাকে বলতে থাকে, যদি তুমি না দাঁড়াও তাহলে আমি তোমাকে গুলি করে দিব। তো তখন অজার প্রেসিডেন্ট দাঁড়িয়ে পড়ে, আর সেখানে অজা কোম্পানির একটি পাওয়ার প্ল্যান্ট ছিল। তো অজার প্রেসিডেন্ট তখন মাইককে বলতে থাকে, তুমি যদি না থামো তাহলে আমি এই পাওয়ার প্ল্যান্টটি ধ্বংস করে দিব, যার কারণে এখানে অনেক নিরীহ লোক মারা যাবে। তো তখন মাইক তার কথায় থেমে যায়। তো তারপর যখন সে পাওয়ার প্ল্যান্টটি ধ্বংস করার জন্য তার ঘড়ির একটি বাটন টেপ করে, আমরা দেখতে পাই সেটি ধ্বংস হয় না, কারণ জেসান তার ঘড়ির যে সিগন্যালটি সেটি জ্যাম করে দিয়েছিল, যার কারণে সে পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত তার ঘড়ির সিগন্যাল পৌঁছায় না এবং সেটি ধ্বংস হয় না। তো তারপর মাইক অজার প্রেসিডেন্টকে ধরে মারতে থাকে আর তাকে বলতে থাকে, তুমি এতদিন পর্যন্ত অনেক ওলটপালট কাজ করেছো এবং অনেকের জীবন নষ্ট করেছো, তাই তোমার বাকি জীবন এখন তুমি জেলে কাটাবে। তখন অজার প্রেসিডেন্ট মাইককে বলতে থাকে, আজ নয়তো কাল আমি ঠিকই জেল থেকে বেরিয়ে আসবো, আর আমি একটি ভুল কাজ করে ফেলেছি, আর সেটি হচ্ছে আমার কাছে যখন সুযোগ ছিল তোমাকে মেরে ফেলার দরকার ছিল। আমি যেরকম বাকি নিনজাদেরকে বোম দিয়ে মেরে ফেলেছিলাম, ঠিক তোমার সাথেও তেমনটাই করার কারণ উচিত ছিল। আর বোমের কথা শুনে মাইক বুঝে যায় যে আমাকে মারার পিছনে এই লোকের হাতটাই ছিল। তখন মাইক তাকে আবার মারতে শুরু করে, আর মারামারির এক পর্যায়ে মাইক তার বন্দুক বের করে তাকে শুট করে দেয়। তবে সে মারা যায় কিনা তা আমাদেরকে দেখানো হয় না। তো তারপর সিন হিগানের এখানে শিফট হয় আর আমরা দেখতে পাই হিগান এবং এমাজি একসাথে লড়াই করার জন্য প্রস্তুত ছিল তাদের রোবোটিক স্যুট পরে। তো তখন এমাজি তাকে বলতে থাকে, আগের বার যখন তোমাকে মেরে ফেলা হয়েছিল তখন তুমি তোমার নিনজা আর্ট ব্যবহার করে বাঁচনি, তাই না? তোমাকে মারি বাঁচিয়েছিল। তখন হিগান তাকে বলতে থাকে, তোমার এরকম ফালতু কথা শোনার জন্য আমি এখানে আসিনি, আমি তোমাকে মারার জন্য এখানে এসেছি, আর আমি তোমাকে মেরে এখান থেকে চলে যাব। তো তারপর এমাজি এবং হিগানের মাঝে ফাইট শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই হিগান এমাজির সাথে পেরে উঠছিল না, সে শুধু এমাজির হামলাগুলো আটকাচ্ছিল, সে উল্টো কোনো হামলা করতে পারছিল না। তো এক পর্যায়ে এমাজির তলোয়ারটি সেখানে মাটিতে আটকে পড়ে। তো তখন হিগান কিছুটা সময় পায় এমাজির উপর হামলা করার জন্য, কিন্তু হিগানের কোনো হামলা তার উপর কাজে দিচ্ছিল না, কারণ এমাজি তার সকল হামলা তার হাত দিয়ে আটকে ফেলছিল। ঠিক তখনই সেখানে জায়ের এন্ট্রি হয়, আর
জায়ও এসে হিগানকে মারতে থাকে। একলা এমাজির সাথে হিগান পারছিল না, আর জায় এমাজি এখন দুজনে একসাথে মিলে মারছিল। তো দুজনের মারের ফলে এক পর্যায়ে হিগান মাটিতে পড়ে যায়। তো তখন হিগান তার সিক্রেট নিনজা আর্ট ইউজ করতে শুরু করে, তখন এমাজিও তার সিক্রেট নিনজা আর্ট ইউজ করে। তো তখন আমরা দেখতে পাই এমাজির যে সিক্রেট নিনজা আর্টটি ছিল সেটা খুবই বিপজ্জনক একটি নিনজা আর্ট, যার দরুন অপোনেন্টের ব্রেনের সাথে সে খেলে। তো তারপর আমরা দেখতে পাই হিগান তার ভীষণে চলে যায় এবং সে সেখানে মারি এবং তার বাচ্চাকে দেখতে থাকে, যার কারণে হিগান খুবই দুর্বল হয়ে যায়। আর এই সুযোগে এমাজি হিগানকে ধরে ফেলে, কিন্তু হিগানের এরকম দুরবস্থা দেখে যায় আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। হাজার হলেও তো হিগান জায়ের এক সময় বন্ধু ছিল। সে এমাজির উপর হামলা করতে থাকে যাতে করে সে হিগানকে ছেড়ে দেয়। তখন উল্টো এমাজি জায়ের উপর হামলা করে দেয় আর বলতে থাকে, আমি জানতাম তোমার এই বন্ধুত্বপূর্ণ মনোভাব একদিন আমার বিরুদ্ধে তোমাকে নিয়েই যাবে। আর আমরা দেখতে পাই এমাজির হামলার কারণে জায় গুরুতরভাবে আহত হয়ে যায়। তো তারপর আমরা এমাজিকে একটি পাওয়ার প্ল্যান্টের উপর বসে থাকতে দেখতে পাই, আর সেখান থেকে সে নিজেকে একদম সুপার চার্জ করে নেয়। আর এদিকে হিগান খুবই দুর্বল হয়ে পড়েছিল। তো তখন হিগান একটি ভিশন দেখতে পায়, তাকে মারি বলছিল যে তোমাকে অবশ্যই শক্ত থাকতে হবে এবং তোমার মনকে কন্ট্রোল করতে হবে। আর মারির এরকম মোটিভেশনাল স্পিচ শুনে হিগান নিজের পায়ে উঠে দাঁড়ায়। তখন আমাদের এমার বলা সে কথাটি মনে করিয়ে দেয় যে এই কামুই স্যুট যে পরবে তার মনের জোর অনুযায়ী এই স্যুটটি চলবে। আর আমরা দেখতে পাই তখন হিগানের মনে অনেকটা সাহস জুগিয়েছিল এবং আশা জুগিয়েছিল, যার কারণে তার স্যুটটি নিজে থেকে আপডেট হয়ে যায়। আর আমরা দেখতে পাই সেই স্যুটের লাল কালার থেকে এখন কালো কালার হয়ে গিয়েছে। আর এদিকে এমাজি নিজেকে একদম ফুল চার্জ করে নেয়। তারপর একে অপরের দিকে দৌড়াতে থাকে তাদের উপর হামলা করার জন্য। তো যখন তারা একসাথে দুজনের উপর হামলা করে, তখন সেখান থেকে এতটাই পাওয়ার রিলিজ হয় যে সেখানে যত পাওয়ার প্ল্যান্ট ছিল সবগুলো বন্ধ হয়ে যায় এবং আশেপাশে সবকিছু অন্ধকার হয়ে যায়। আর যখন সেখানে সবকিছু পরিষ্কার হয়, তখন আমরা দেখতে পাই এমাজি কে হিগান মেরে ফেলেছে। আর মরতে মরতে এমাজি হিগানকে বলে যায়, আজকে হয়তো আমি আমার মিশন কমপ্লিট করতে পারিনি, তবে আমার উত্তরসূরি কিছু নিনজা আছে যারা আমার মিশন আমার হয়ে কমপ্লিট করবে এবং এই পুরো পৃথিবীতে রাজ করবে। আর এই কথা বলে এমাজি সেখানে মারা যায়। আর আমরা দেখতে পাই নিনজাদের চিপ সেটা দূর থেকে অনুভব করতে পারে যে এমাজি মারা গিয়েছে। তো তারপর আমাদের মাইককে দেখানো হয়, আর আমরা দেখতে পাই মাইক অজার প্রেসিডেন্টকে মারেনি। যখন মাইক বন্দুক বের করেছিল সেই ভয়ে অজার প্রেসিডেন্ট তার প্যান্টে হিসু করে দিয়েছিল। তো তখন মাইক তার রাগকে কন্ট্রোল করে এবং তার মাথার পাশ দিয়ে গুলি করে, আর যে গুলিটা তার কানে লাগে এবং তার এক পাশের কান একদম ছিঁড়ে যায়। তো তখন সেখানে পুলিশ আসে এবং অজার প্রেসিডেন্টকে গ্রেফতার করে নিয়ে যায়। আর চারপাশটা এরকম শান্ত দেখে মাইকও বুঝে যায় যে হিগান তার কাজটা করে ফেলেছে। তো তারপর আমরা দেখতে পাই যে এমাজি মরে যাওয়ার পর যাই নিজেকে মেরে ফেলার চেষ্টা করে, তখন হিগান তাকে আটকে নেয় আর বলতে থাকে, এখন আমার পৃথিবীতে আপন বলতে তুমি আর মাইক ছাড়া আর কেউ নেই, আর আমি চাই তুমি বেঁচে থাকো এবং আমার সাথে থাকো। আর কে জানে এরকম খারাপ পরিস্থিতি হয়তো সামনে আরো আসতে পারে, তখন আমরা দুজনে মিলে তার মোকাবেলা তো করতে পারবো। তো তারপর হিগানের এরকম কথা শুনে যাই নিজেকে শান্ত করে নেয়। তো তারপরে সিনে আমাদের দেখানো হয় হিগান তার নিনজা স্যুটটি পানিতে ফেলে দেয় এবং তার বাইক নিয়ে দূরে কোথাও চলে যায়। আর এখানে নিনজা কামুয়ের সেশন 1 শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই সেশন এবং এই এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।